হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ কিছু আপডেটস দেবো। একসঙ্গে প্রচুর পদে নিয়োগ করা হচ্ছে হাসপাতালে। এবারে গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে। হ্যাঁ, ঠিকই শুনছ, হসপিটালে নতুন করে রাজ্যেরই হসপিটালে গ্রুপ ডি নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আবেদনের জন্য কি কি ক্রাইটেরিয়া থাকতে হবে, বয়সসীমা, বেতন কাঠামো, কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে আর কোথায় নিয়োগটি করা হচ্ছে। তোমার নিজের জেলায় পোস্টিং পাবে, কিন্তু কোন জেলায় নিয়োগ করা হচ্ছে সেটা জেনে নিতে হবে। একসঙ্গে অনেক পদে তোমরা সবাই আবেদন করতে পারবে। ন্যূনতম যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে হসপিটালে এবার গ্রুপ ডি সহ একাধিক পদে। প্রার্থীদের কিন্তু এখানে মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। অনেক ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে। এসসি, এসটি, ওবিসি প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদনযোগ্য। 28 তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে। নোটিশটি খুব রিসেন্টলি বেরিয়ে এসেছে। আর 28 তারিখ থেকে কিন্তু এখানে আবেদন শুরু হবে। আবেদন এখনো শুরু হয়নি। এই শুক্রবার থেকে আবেদনটি শুরু হবে আর আবেদনটি চলবে ডিসেম্বরের 12 তারিখ পর্যন্ত। তো যারা আবেদনটি করতে ইচ্ছুক, কিভাবে আবেদন করবে, তার জন্য বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সব কিছু তোমাকে জেনে নিতে হবে। বিস্তারিত আমি বলে দিচ্ছি, পুরো ভিডিও অবশ্যই দেখো। যারা কিনা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে দেখে নেওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি, যা কিনা পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের তরফ থেকে বেরিয়ে এসেছে। রাজ্যে এবার তুমি নিজের জেলায় চাকরি করার সুযোগ পাচ্ছ। হসপিটালে গ্রুপ ডি নিয়োগ করা হচ্ছে। কোন হসপিটালে নাম সহ বেরিয়ে এসেছে। এখানে আবেদনটি কিন্তু 28শে নভেম্বর থেকে দুপুর 1টা থেকে শুরু হবে। আর রেজিস্ট্রেশন লাস্ট ডেট 12ই ডিসেম্বর। ফুল সাবমিশন হবে 16th ডিসেম্বর 2025। তো এখানে আমি এক এক করে প্রত্যেকটি পদের জন্য দেখাবো। ভিডিও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। কিন্তু নাম্বার 1 যে পদের জন্য দেখাবো, এখানে নতুন করে রাজ্যে আবারও অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে। 5 জন ক্যান্ডিডেট অ্যাটেন্ডেন্ট পদেই নিয়োগ করা হবে। তারপর কুক কাম কেয়ারটেকার পদে নিয়োগ করা হচ্ছে। স্যানিটারি অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে। সহায়িকা পদে নিয়োগ করা হচ্ছে। লেডি কাউন্সিলর পদে, কমিউনিটি হেলথ অফিসার, এরকম বেশ কিছু পদ রয়েছে। দেখো, নাম্বার 1 যে পদের জন্য বলেছি অ্যাটেন্ডেন্ট, 5টি শূন্য পদ। এসসি একজন, জেনারেল একজন, ওবিসি বি একজন, ওবিসি এ একজন কিন্তু নিয়োগ করা হবে। 40 বছর বয়সের মধ্যে হতে হবে তোমাকে, 40 ইয়ার্সের মধ্যে হতে হবে। তো ন্যূনতম বয়স নিয়ে এখানে কিছু বলা নেই, যোগ্যতা থাকলেই আবেদন করতে পারো। প্রার্থীকে কিন্তু এই অ্যাটেন্ডেন্ট পদে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। দেখো, উচ্চ মাধ্যমিক পাশ হলেই অথবা সমতুল্য যোগ্যতা থাকলেই তুমি এখানে আবেদন করে দিতে পারছো। কিন্তু রিড, রাইট অ্যান্ড স্পিক শুড বি এবল টু রিড, রাইট অ্যান্ড স্পিক ইন বেঙ্গলি। বাংলা ভাষা পড়তে, লিখতে, বলতে জানতে হবে প্রার্থীকে অবশ্যই। আর যারা কিনা সেই হসপিটালের আশেপাশের রেসিডেন্ট, তোমাদের আগে নিয়োগ করা হবে বলা হয়েছে, অগ্রাধিকার দেওয়া হবে সেই সমস্ত ক্যান্ডিডেটদের। তো আমি আরও বিস্তারিত বলে দিচ্ছি আবেদন পদ্ধতি সহ অ্যাটেন্ডেন্ট পদের জন্য কোন হসপিটালে নিয়োগ করা হচ্ছে বলে দিচ্ছি। নেক্সট পদগুলো একটু দেখে নাও। কুক কাম কেয়ারটেকার পদে নিয়োগ করা হচ্ছে। এখানেও ন্যূনতম যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। 8,000 টাকা স্যালারি দেবে। একজন ক্যান্ডিডেট এখানে নেবে। 40 বছর বয়সের মধ্যে হতে হবে। ক্যান্ডিডেটকে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। লোকাল ভাষা জানা থাকতে হবে। লোকাল ভাষা কিন্তু খুবই একটি ইম্পর্ট্যান্ট বিষয়। এই সমস্ত যত ধরনের বিজ্ঞপ্তি বেরিয়ে আসছে কিছুদিন থেকে, লোকাল ভাষা, লোকাল রেসিডেন্ট মানে ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট থাকতে হবে বলা হচ্ছে, এবং লোকাল ভাষা জানা থাকতে হবে। আর এখানে যেহেতু কুক কাম কেয়ারটেকার পদে, এখানে মাস্ট নো অল টাইপস অফ কুকিংগুলো জানা থাকতে হবে। তো প্লেস অফ পোস্টিং কিন্তু সাথে বলে দিয়েছে। স্যানিটারি অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে। 40 বছর বয়সের মধ্যে হতে হবে। তোমাকে 10,000 পার মান্থ স্যালারি দিচ্ছে। মাধ্যমিক পাস থাকলেই হচ্ছে প্রার্থীদের এখানে। আর 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো হসপিটালে কাজ করার, তবে তুমি স্যানিটারি অ্যাটেন্ডেন্ট পদে আবেদন করতে পারো। স্যানিটারি অ্যাটেন্ডেন্ট 10,000 টাকা পার মান্থ স্যালারি। তারপর দেখো, নাভ্যটক সহায়িকা। কালকে কিন্তু এরকম একটি সহায়িকা পদে আপডেট দিয়েছি। সেম এরকমই আপডেট ছিল, কিন্তু আবারও নতুন করে অন্য আরেকটি জেলায় বেরিয়ে এসেছে সহায়িকা পদে। এই সমস্ত পদের সঙ্গে সহায়িকা পদটি রয়েছে। এখানে দেখো, প্রার্থীদের মাধ্যমিক পাস থাকলেই হবে। 18 থেকে 25 বছর বয়সের মধ্যে হতে হবে। এখানে বয়সসীমা কম বলা হয়েছে। 3 জন ক্যান্ডিডেট নিয়োগ করা হবে, জেনারেল, এসটি এবং ওবিসি এ।
প্রার্থীদের বাংলা ভাষা জানা থাকতে হবে। যারা কিনা অবিবাহিত মহিলা কিংবা বিধবা মহিলা তারা এখানে আবেদন করতে পারবে। আশাকর্মীতে যেমন বিবাহিত মহিলাই হতে হয় কিংবা বিবাহ বিচ্ছিন্ন কিংবা আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন কিংবা বিধবা, কিন্তু এখানে অবিবাহিত মহিলাদের আনম্যারিড ওমেনদের নিয়োগ করা হবে। প্রার্থীদের এখানে 8,000 টাকা স্যালারি দেবে সহায়িকা পদে। প্রার্থীদের কিন্তু যদি প্রিভিয়াস কোনো কাজ করার এক্সপিরিয়েন্স থাকে তোমাদের কিন্তু অগ্রাধিকার দেবে। আর প্লেস অফ পোস্টিং তোমরা একবার কিন্তু ডিটেলসে দেখে নেবে, নোটিশটি পারলে ডাউনলোড করে নেবে। নোটিশটি বেরিয়ে এসেছে নির্দিষ্ট ডিস্ট্রিক্টের ওয়েবসাইটে, অথবা ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে কমেন্টসে জানাতে পারো। তারপর দেখো লেডি কাউন্সিলর পদে নিয়োগ করা হচ্ছে, 3 জন ক্যান্ডিডেট নিয়োগ করা হবে। গ্র্যাজুয়েট ইন সাইকোলজি, সোশ্যাল ওয়ার্ক অথবা সোশিওলজি, অ্যানথ্রোপোলজি, হিউম্যান ডেভেলপমেন্ট এই সমস্ত বিষয়ে পাশ করে থাকলে তুমি এখানে আবেদন করতে পারো। তোমার ডিস্ট্রিক্টে জয়েনিং এখানে লেডি কাউন্সিলর পদের জন্য 40 বছর বয়সের মধ্যে হতে হবে। আর 20,000 পার মান্থ স্যালারি রয়েছে, মনে রাখবে 20,000 স্যালারি এখানে। তো এই যে পদগুলো রয়েছে এগুলো ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে, কিন্তু NHM এর আন্ডারে। ওপরে আরও কিছু পদ রয়েছে, ভিপিডি টেকনিক্যাল সুপারভাইজার, কমিউনিটি নার্স, অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট। এই নোটিশের মধ্যে কিন্তু নার্স পদের জন্য বেশ কিছু ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে। স্টাফ নার্স বলো, কমিউনিটি নার্স বলো, তারপর ল্যাবরেটরি টেকনিশিয়ান, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট। তোমরা যদি চাও সেই স্টাফ নার্স এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট নিয়ে কিন্তু আমি আলাদা একটি ভিডিও নিয়ে আসবো, কেন কি এখানে প্রচুর ভ্যাকেন্সি বেরিয়ে এসেছে। স্টাফ নার্স পদে 14টি এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে 41 ভ্যাকেন্সি। আমি তা নিয়ে আলাদা একটি ভিডিও নিয়ে আসবো, তোমাদের ডিটেলসে সেখানে বলতে হবে, তবে তোমরা বুঝতে পাবে। তারপর দেখো মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্টস ম্যানেজার নিয়োগ করা হচ্ছে, যাদের বিকম নিয়ে পাশ করেছো তোমরা আবেদন করতে পারো। 26,000 টাকা স্যালারি পাবে এখানে, 26,000। তো এখানে কিন্তু এই ডিস্ট্রিক্টে আবার আয়ুষের আন্ডারেও বিভিন্ন কর্মী নিয়োগ করা হচ্ছে। একসঙ্গে 3টি নোটিশ বেরিয়ে এসেছে। প্রত্যেকটির জন্য পাশে শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতন কাঠামো এবং প্লেস অফ পোস্টিং বলা হয়েছে। এবার আমি প্রত্যেকটির প্লেস অফ পোস্টিং একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, অ্যাটেন্ডেন্ট পদের জন্য আবেদন করলে তোমাকে কিন্তু সেই 63টা SD হসপিটাল কিংবা তোমার সেই হেলথ ফ্যাসিলিটি ডিস্ট্রিক্ট হসপিটাল এবং 63টা SD হসপিটালের আশেপাশের বাসিন্দাদের আগে অগ্রাধিকার দেওয়া হবে। তারপর কুক-কাম কেয়ারটেকার পদে তোমাকে প্লেস অফ পোস্টিং বলেছে 63টা SD হসপিটালে কিন্তু এই কর্মীগুলো নিয়োগ করা হচ্ছে। আর স্যানিটারি অ্যাটেন্ডেন্ট পদে ডিস্ট্রিক্ট হসপিটালে নিয়োগ করা হবে। সহায়িকা পদের জন্য 63টা SDতে, নবদ্বীপ SGতে আর শান্তিপুর SG হসপিটালে নিয়োগ করা হবে। মনে রাখবে এখানে 3টি শূন্যপদ 3টি জায়গার জন্য বেরিয়ে এসেছে, কিন্তু এই সহায়িকা পদে 63টা SDতে একজনকে, নবদ্বীপ SGতে, শান্তিপুর SG হসপিটালে নিয়োগ করা হবে। তো এইগুলো কোথায় কোথায় নিয়োগ করা হবে, কোন কোন গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে, সঙ্গে আরও 2-3টি গ্রুপ সি গ্রুপ বি পদেও দেখিয়ে দিলাম। এবার প্রশ্ন হচ্ছে তোমরা আবেদনটি কিভাবে করবে। দেখো, প্রার্থীদের বলেছে প্রথমেই ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হতে হবে এবং লোকাল ভাষা জানতে হবে। এবার তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন আবেদনের জন্য লিঙ্ক বেরিয়ে এসেছে, অ্যাভেলেবেল রয়েছে লিঙ্ক অ্যাভেলেবেল হবে 28 তারিখে, কিন্তু শুক্রবার থেকে আবেদনটি শুরু হচ্ছে। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি কমপ্লিট করতে পারবে। আমি কিন্তু প্রত্যেকটি আপডেটে নোটিশের কিন্তু কোন লিঙ্কের মাধ্যমে আবেদন করবে দেখিয়ে দিই, তোমরা সেভাবে গিয়ে আবেদনটি কমপ্লিট করতে পারো। প্রার্থীদের সমস্ত ডকুমেন্টস নিয়ে বসতে হবে, শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড, ফটো, সিগনেচার সব কিছু নিয়ে বসে 28 তারিখ 1টার দিকে বসে যাবে আবেদন করতে। 12ই ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন কমপ্লিট করবে আর ফাইনাল সাবমিশন নেবে 16ই ডিসেম্বর পর্যন্ত। তো এখানে প্রার্থীদের একসঙ্গে অনেকগুলো পদে নিয়োগ করা হচ্ছে আর প্রত্যেকটিতে ভালোই কিন্তু ভ্যাকেন্সির সংখ্যা এবার বেরিয়ে এসেছে। যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা আবেদনটি কমপ্লিট করে দিতে পারো। কোথায় নিয়োগ করা হবে তাও বলে দিয়েছি। এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেট। রাজ্য জুড়ে প্রতিটি জেলায় জেলায় কিন্তু স্বাস্থ্য বিভাগে গ্রুপ ডি, স্টাফ নার্স, CHA বেশ কিছু পদে রাজ্য জুড়ে নিয়োগ করা হচ্ছে। তোমরা যারা এখনও আবেদন করোনি আবেদনটি করে দেবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টে জব আপডেট সবার আগে দেখে নেওয়ার জন্য।
আজকের জন্য এতটুকুই, দেখাবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।